मुख्यमंत्री ममता बनर्जी के उत्तर बंगाल दौरे के दौरान शहर की विभिन्न सड़कों पर तृणमूल कांग्रेस पार्टी के झंडे और बैनर फाड़ने का आरोप सामने आया है। इस घटना के विरोध में दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस शिक्षा सेल के कार्यकर्ताओं ने सिलीगुड़ी थाना में एक लिखित शिकायत दर्ज कराई है। Pamper, not just a hospital, but a mother. शिकायतकर्ताओं का कहना है कि इस घटना में कुछ भाजपा कार्यकर्ता और समर्थक शामिल हैं। इधर कल सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष ने एक पत्रकार सम्मेलन में मुख्यमंत्री के बारे में कुछ टिप्पणियां की थी, जिसके विरोध में तृणमूल ने विधायक के खिलाफ थाना में अलग से शिकायत दर्ज कराई है। तृणमूल ने मांग की है कि पुलिस घटना के सीसीटीवी फुटेज की तुरंत जाँच करे, साथ ही दोषियों की पहचान कर उन्हें कड़ी सजा दे। उनका कहना है कि प्रशासन को यह सुनिश्चित करना होगा कि आने वाले दिनों में सिर्फ तृणमूल ही नहीं बल्कि किसी भी राजनीतिक दल के झंडे या बैनर इस तरह से ना फाड़ा जाए। এটা আমরা বেশ কিছু দিন ধরেই দেখছি, যখনই আমরা ফ্লেক্সগুলো লাগাই তখনই কেউ বা কারা এসে এটা কেটে দেয়। প্রথমে ব্যাপারটা এরকম হতো যে কিছু হয়তো লোকাল হুলিগানস বা এরকম করে, কিন্তু এটা কন্টিনিউয়াস যখন হচ্ছে, বারে বারে রিপিটেডলি এই কাজটা হচ্ছে এবং শিলিগুড়ির বিভিন্ন কর্নারে হয়। এবারে এসএফ রোডে আমরা দেখতে পেলাম, কিন্তু বেসিক্যালি এই জিনিসটা পলিটিক্যাল ইন্টেন্ট ছাড়া এটা হতে পারে না। ইন্টেনশন ইজ ক্লিয়ার যে মুখ্যমন্ত্রীর একটা ছবি কেটে দিয়ে আর তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে এই বাহাদুরি বিরোধীরা না দেখালেই পারেন। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি মানুষের হৃদয়ে আছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছে। তাকে মুছে ফেলা সহজ ব্যাপার না। তার পপুলারিটি, তার কাজ করা মানুষের জন্য, তার যে অক্লান্ত প্রয়াস সেটা মানুষ জানে। তার একটা ছবি ছিঁড়ে ফেললে কোনো ব্যাপার না, কিন্তু এই ধরনের যারা কর্মকাণ্ড করছে এবং অবশ্যই পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে তাদের এবং ম্যালপ্র্যাকটিস যারা করছে তাদের বিরুদ্ধে আমরা আজকে শিলিগুড়ি থানার আইসি সাহেবকে আমরা আমাদের কমপ্লেন লজ করে গেলাম। এবং তার সাথে সাথে গতকাল বৈদ্যুতিন মিডিয়াতেই আমরা দেখেছি যে যেভাবে শিলিগুড়ির বিধায়ক উনি মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতেই পারেন গণতান্ত্রিক দেশে, কিন্তু বিরোধিতা করতে করতে তিনি কোনো কুৎসিত, তিনি কোনো অসাংবিধানিক এবং অসংসদীয় শব্দ তিনি প্রয়োগ করতে পারেন না কোনো মুখ্যমন্ত্রীর এগেনস্টে বা কোনো নেতা নেত্রীর এগেনস্টে, যেটা উনি কালকে করেছেন। ওনার এগেনস্টেও আমরা একটা কমপ্লেন এখানে লজ করে গেলাম, কারণ এটা হতে পারে না। এটা আমাদের শুধু মমতা ব্যানার্জি বলে না, যে কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে আপনি কুৎসিত যখন একটা কমেন্ট করবেন বা ভাষা প্রয়োগ করবেন, আপনি একজন দায়িত্বজ্ঞানহীন লোক, আপনি সবাই জানে সেটা। আপনার যে কর্মকাণ্ড পলিটিক্যাল, আপনি বিরোধিতা করুন, কিন্তু আপনি কুৎসিত ভাষা প্রয়োগ করে, আপনি যে কদর্য ভাষা প্রয়োগ করে আপনি যে আক্রমণটা কালকে করেছেন, তার বিরুদ্ধে আমরা শঙ্কর ঘোষ এমএলএ শিলিগুড়ি, তার বিরুদ্ধেও আমরা একটা কমপ্লেন লজ করে গেলাম মাননীয় আইসি সাহেবের কাছে শিলিগুড়ি থানা। না, একসাথেই আমরা দুটো কন্টেন্ট আলাদা করে দিয়েছি এবং আমরা এটা জানিয়েছি এবং প্রশাসন অবশ্যই আমরা আশা রাখছি তারা কোনো ব্যবস্থা নেবে। দেখুন, বারে বারে এই জিনিসটা হয়, তো এরকম তো কোনো নেই যে এমনি লোকাল একটা ছেলে, বাচ্চা ছেলে যাচ্ছে একটা পোস্টারে ব্লেড মেরে দিল, এটা হতে পারে না। বারে বারে যখন হচ্ছে, যতবার মুখ্যমন্ত্রী আসছেন বা আমরা বিভিন্ন প্রোগ্রামে যখন ফ্লেক্সগুলো লাগাই, ইভেন টিচার্স ডে প্রোগ্রামেও যখন আমরা ফ্লেক্স লাগাই, তখনও ওনারা ছেড়ে এটা পলিটিক্যাল ইন্টেন্ট। কোন দলকে আপনারা ইঙ্গিত করছেন? অবশ্যই যারা বিরোধী দলে আছেন, বিরোধী দলে মানে বিজেপির লোকে যারা ছাড়া তো পারার আমাদের সন্দেহ। আমরা সেই বিষয়ে পুলিশ তদন্ত করবে কারা করছে, কিন্তু আমাদের যেটা আমরা সন্দেহ প্রকাশ করছি, বিজেপির কিছু লুম্পেনকে দিয়ে এই ধরনের কর্মকাণ্ড তারা প্রত্যেকবার করায়, এবারও তেনারা করেছেন। আমরা এর উপযুক্ত শাস্তি চাই। আমরা মেনলি এসএফ রোডে দেখলাম, আরও অনেক জায়গাতেই আমরা দেখেছি 2-3টা স্পটে, সেখানে হচ্ছে মুখে আপনার হচ্ছে ব্লেড দিয়ে মুখটাকে কেটে দিয়েছে। এই জিনিসগুলো খুব খারাপ লাগে, মানে সবারই তো পলিটিক্যাল প্রোগ্রাম থাকে, সবারই নেতা নেত্রীরা আসে প্রত্যেকটা দলের। আমরা তো কখনো এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হই না। অবশ্যই আমরা সিসিটিভি ফুটেজে দেখে, তাছাড়া তো শনাক্ত করবে কি করে, সেই জন্য আমরা বলেছি যেমন করে পুলিশ তার তদন্ত কিভাবে করবে সেটা তো আমাদের শিক্ষকদের বলার বিষয় নয়, তারা ভালো করেই জানে হাউ টু ইনভেস্টিগেট অ্যান্ড হোয়ার টু ইনভেস্টিগেট, তারা করবে। আমরা সেই আশা রেখে ওনাদেরকে কমপ্লেন করে গেলাম। আশা করছি আমরা আমাদের কমপ্লেনের সুবিচার পাবো।